চারিদিকে খুশির হাওয়া আনন্দ পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার। যা, এটা কি হলো? পুষ্পা ঝুঁকে গেল? বলছিল ঝুঁকেগা নেই, ঝুঁকে গেল। ভোট থেকেই সরে দাঁড়ালো পুষ্পা জাহাঙ্গীর। নিজেকে বলেছিল না ঝুঁকেগা নেই। মনে আছে অজয় পাল শর্মা যিনি এসেছিলেন, এনকাউন্টার স্পেশালিস্ট বলা হচ্ছিল ওনাকে, জাহাঙ্গীর খানের বাড়ির সামনে গিয়ে বলে এসেছিলেন এসব বন্ধ করো, না হলে খবর আছে। আর তারপরে সংবাদ মাধ্যমের সামনে জাহাঙ্গীর খান বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই, আর পুষ্পা ঝুঁকে গেল। এই যে পুনর্নির্বাচন ফলতায়, সেখানে লড়বেই না, সরেই দাঁড়ালো। এবার এটা জাহাঙ্গীরের নিজস্ব মস্তিষ্ক প্রসূত, নাকি ক্যামাক স্ট্রিট বা কালীঘাট থেকে খবর গেছে ভাই সরে দাঁড়া, পারবি না, হুলুস্থুলু কাণ্ড ওখানে করছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে যেহেতু মনোনয়ন রিটার্ন করার ডেট আর নেই, সে সমস্ত ডেট তো পেরিয়ে গেছে অনেক দিন আগেই, তাই ইভিএম মেশিনে যেরকম থাকবে দেবাংশু পান্ডা বিজেপির প্রার্থীর নাম, সেরকম জাহাঙ্গীর খানের নামও থাকবে। আসলে সরে দাঁড়ানো মানে যে তার আশাটা ছেড়ে দিয়েছে। একজনকেও দেখেছেন প্রচার করতে গেছে তৃণমূলের? মুখ্যমন্ত্রীর কথা বাদই দিন, না অভিষেক বন্দ্যোপাধ্যায় না কোনো ছোটোখাটো তৃণমূল নেতা এই ফলতায় গিয়ে জাহাঙ্গীর খানের পাশে দাঁড়িয়ে বলেছে ওকে ভোট দিন। হারটা তখন থেকেই বোঝা যাচ্ছিল। ওই ফলতার গাছে মই তুলে দিয়ে মই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো আরও টেনশন বেড়ে গেছে। পুরসভা নোটিশ দিয়েছে তার বাড়ির বেশ কিছু জায়গা নাকি ইললিগাল, বুলডোজার দিয়ে ভাঙা হতে পারে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার যে সম্পত্তি রয়েছে সেখানের কিছু অংশ, এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সেটা জানতেন না, বুঝুন। আর তারপরে পরে এই খবর। অন্যদিকে হুলুস্থুলু চলছে একেবারে ফলতায়, বিরাট লেভেলের প্রচার। এখন তো মনে হচ্ছে প্রচার করার কোনো দরকারই ছিল না। প্রচারের কিছু ভিডিও অংশ দেখাবো, তার আগে বলে রাখি আরজি কর মামলা আজকে উঠেছিল হাইকোর্টে। সেখানে বিচারপতিরা বলেছেন যে সিবিআইকে ওই অঞ্চলের, মানে যেখানে ঘটনা ঘটেছিল সেগুলো সব ঘিরে ফেলতে হবে, প্রোটেক্ট করতে হবে। বাট সেগুলো নিয়ে পরে আরও ডিটেল আলোচনা করা যাবে। এতদিন বাদে প্রায় দু বছর হতে চলল। 2024 আগস্ট মাসের 8 তারিখ বা 9 তারিখ, আর মে চলছে, জুন জুলাই আগস্ট, মানে 1 বছর 9 মাস। আর ঘিরে রেখে কি পাবে? তার আগে তো অনেক কিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ওই আশার আলো, দেখা যাক কী হয়। আচ্ছা, ফলতাতে আজকে শিব মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন শুভেন্দু অধিকারী। তার একটা ক্লিপ আপনাদেরকে দেখাই ছোট্ট করে। এই পুজো দিয়ে শুরু করার পর একটা রোড শো করেন। রোড শোটা আমি খুব বেশি বড় রাখিনি, আপনাদের জন্য কেটে কেটে এডিট করে কিছুটা পার্ট দেখাচ্ছি, দেখুন, ভালো লাগবে। মানুষের উত্তেজনা স্বতঃস্ফূর্ত, অবশ্যই আপনারা তাদের যে উচ্ছ্বাস এটা অনুধাবন করতে পারবেন। দেখুন। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসা তলে। কাটলো মেঘের কালো ছায়া, রোদ এলো ঝলমলে, ভয়ের জুজু পালিয়ে গেছে কোন সে রসা তলে। শিক্ষা আইন এবার পাবে ঊর্ধ্বগামী সিঁড়ি, বেকারত্ব থাকবে না আর বুঝবে দাদাগিরি। জয় মা কালী। চারিদিকে খুশির হাওয়া আনন্দ পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার, পাল্টেছে এইবার
সরকার পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার রাম রাম জয় রাজা রাম 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 জয় সীতারাম রাম রাম জয় রাজা রাম জয় শ্রীরাম তোমার জন্য আমি যে মা পদ্মমালা গাচ্ছি বসবে বলে তোমার জন্য সোনার আসন পাচ্ছি নাচছে যে আজ সবাই মিলে কমলা আবির খেলে আজকে তোমায় করছে বরণ তোমার দামাল ছেলে ধন্যবাদ হে পশ্চিমবঙ্গের সকল পরিবার जय मां काली পাল্টেছে এইবার এলো বিজেপি সরকার 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 জয় শ্রীরাম 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 জয় जय मां काली এই হলো গিয়ে প্রচার। আজকের বিকেল 5টার মধ্যে প্রচার শেষ হয়ে যাচ্ছে। পুষ্পা জাহাঙ্গীর প্রচারে বেরোচ্ছে না, ভোট থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, এক প্রকার ওই হারার আগেই হেরে বসে গেছে। এবার মনের মধ্যে গ্রেপ্তারের আশা কিন্তু দগদগ করছে ঘায়ের মতো। গ্রেপ্তারের আশঙ্কা করেছিলেন বলেই গতকালকে হাইকোর্টে গিয়ে একটা রিলিফ নিয়ে এসছে যে ভোটের আগে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা যাবে না। তার মানে আদালতও কি জানে যে গ্রেপ্তার করার মতো এভিডেন্স রয়েছে পুলিশের কাছে? তাও দিয়েছে একটা রিলিফ, কিন্তু ভোট থেকে সরে দাঁড়ালেও ভোট পর্যন্ত তাকে গ্রেপ্তার করবে না। তারপরে মনে হচ্ছে যে গ্রেপ্তার হতে চলেছে জাহাঙ্গীর খান। শুধু তো জাহাঙ্গীর খান নয়, কত জন যে গ্রেপ্তার হবে পরপর লাইনে দাঁড়িয়ে আছে, এ তো শুধু দেখতে পারবেন, সময়ের অপেক্ষা। আপাতত এটাই বড় খবর যে পুষ্পা ঝুঁকে গেল এবং সরে দাঁড়ালো ভোট থেকে। যদিও ভোট থেকে সরে দাঁড়ালো মানে ব্যক্তিগতভাবে সরলেও নির্বাচন কমিশনের রীতিনীতি অনুযায়ী নাম কিন্তু থাকবে ইভিএমে। কেউ যদি মনে করে দেবে টিএমসিকে, ভোট কিন্তু দিতে পারবে। এটা নয় যে ভোট ইভিএম থেকেই তার নাম সরিয়ে নেওয়া হয়েছে। সেই সরিয়ে নেওয়ার যে তারিখ বা ডেট বা মনোনয়ন প্রত্যাহারের যে সময়সীমা, সে তো অনেক দিন আগেই পেরিয়ে গেছিল। সেই সময়সীমা পেরোনোর পর নাম যেহেতু রয়ে গেছে, ইভিএমে নাম থাকবে, বাট সে আর কোনো প্রচার থেকে সরে দাঁড়ানো মানে সে ভোটের দিন আর বাইরে কোথাও গিয়ে কাউকে বলবে না যে ভোট দেবেন, বা আজকেও আর বলবে না, আর প্রচার করবে না, এবং কোনো বুথে হয়তো সে আর কোনো কর্মী দেবে না, বুথ কর্মী হিসাবে কাউকে বসাবেও না। কারণ ভোট থেকে সরে যাওয়া মানে সে আর কোনো বুথ কর্মী কেন দিতে যাবে তৃণমূল? আর তৃণমূলের তো অন্য কোনো নেই, প্রার্থী নেই সেখানে যে ভোট লড়বে, তার হয়ে প্রার্থী বুথে থাকবে। ফলে জাহাঙ্গীর খান যখন সরে গেছে তখন বুথ কর্মীরাও নিশ্চয়ই থাকছে না। তার মানে একতরফাভাবে এই ভোটটা হতে চলেছে, এরকমটা মনে করা যেতেই পারে। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং বলবেন যে এই সিদ্ধান্ত ঠিক নিল না ভুল নিল। আমার মনে হয় ঠিকই নিয়েছে। ভালো থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।